শিক্ষার খুবই প্রয়োজন আছে এই ভিডিওগুলো দেখে। আমি জানি মাননীয় সবই দেখেন, দেখাবে শিক্ষা নিন। আপনি নিজেই বলেছেন প্রায় 1.5 কোটি বহিরাগতই বাংলায় বুকে কাজ করে, আর মাত্র 22 লাখ থেকে 30 লাখ বাঙালি ভিন রাজ্যে বিভিন্ন সূত্রে কাজ করতে যায়। বাংলা পক্ষ স্পষ্ট কথা বলছে, 22 লাখ ফিরে আসুক, 1.5 কোটি ফিরে যাক, হোক খেলা। তবে এটা আসলে খেলা হবে। যারা বলছে বাংলায় কাজ নেই, বাংলায় কাজ নেই, বাংলায় কাজ নেই, তাহলে 1.5 কোটি বাংলায় ঢুকলো কি করে? আমরা বলছি 22 লক্ষ ফিরে এলে একজনে একটা নয় 6টা, অবাক হবে। হ্যাঁ, 600খানা করে চাকরি দেবো। ও কোন চাকরিটা নেবে ও নিজে কনফিউশনে পড়ে যাবে। কারণ বাংলায় এত কাজ, এত শিল্প, এত বাণিজ্য আছে, কিন্তু বাঙালিকে দেওয়া হয় না। এই আসানসোলের বুকে, কলকাতার বুকে, শিলিগুড়ির বুকে বিভিন্ন জায়গায় বাঙালি আধার কার্ড ছিঁড়ে ফেলে দেওয়া হয়। গুটকা মুক্ত বাংলা জন্তু পরিষ্কার করুন। উর্দু এবং হিন্দি ভাষী যারা বাংলায় থাকে অবৈধভাবে, হ্যাঁ অবৈধভাবে, যাদের ভোটার কার্ড এখানকার নয়, যারা বাংলাদেশে কাজ করছে, ব্যবসা করে, চাকরি করছে, বাঙালিকে বাংলাদেশে লাগাচ্ছে, তাদেরকে উৎখাত করে ওই ফুটপাতে, ওই হকারি স্পটে ওই বাঙালি ভাইকে ফেরত এনে বসিয়ে দিন। দখল নয়, পুনর্দখল। কারণ আমার মাটি আমি দখল কি করব? আমার মাটি আমি যেখানে ইচ্ছে বসবো, যেখানে ইচ্ছে ব্যবসা করব, যেখানে ইচ্ছে দপদপিয়ে হাঁটবো, কারণ এই মাটি আমার বাপের মাটি। হরিয়ানার গুরগাঁওতে ঘটনাটা দেখলে যে কোনো মানুষের মানে মনে ভয় ধরে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে একজন বাঙালি ভাই, যার অপরাধ সে বাংলায় কথা বলেছে এবং তাকে একদম উল্টো করে ঝুলিয়ে, মানে দড়িতে উপরে বাঁধা, তার বডিটা ঝুলছে এবং সে ক্রমাগত আর্তনাদ করছে যে তাকে ছেড়ে দাও। এবং কিছু লোকজন, সেই হরিয়ানা ওই চত্বরের হিন্দিভাষী লোকজন, তারা লাঠি দিয়ে তাকে বেদরম পেটাচ্ছে। কি বলবেন ভয়াবহ দৃশ্য দেখে? কি বলবেন এই ভয়াবহ দৃশ্য যেদিন ক্যামেরার সামনে আমি দেখেছিলাম, আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, গায়ে শিউরিত হয়ে উঠেছিল। কারণ ওই ভাইটা তো আমার ভাই, আমার পরিবারের ভাই। আমার গ্রামের হয়তো কোনো মা বোন কাঁদছে, তার মা স্ত্রী কাঁদছে, হয়তো ছোট্ট একটা বাচ্চা হয়তো ওই ভিডিওতে কাঁদছে, শিউরিত হয়ে উঠেছে। লজ্জা, ধিক্কার তার জন্য। এই আবারও বলছি বারবার, কেন বারবার বিজেপিকে প্রশ্ন করছি আমরা? কারণ যেখানে ঘটছে সেখানে কিন্তু বিজেপি শাসিত সরকার। সে হরিয়ানা হোক, সে গুজরাট হোক, সে উড়িষ্যা হোক, সে দিল্লি হোক, সে আসাম হোক, সে মহারাষ্ট্র হোক, সে তৎকালীন কেরলে হোক, যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু গুজরাট বিজেপি সরকার। হরিয়ানায় যে ভাইটার উপর আক্রমণ হয়েছে, আমি বলতে চাই একটা কথা, পশ্চিমবঙ্গ সরকারকে, এখন বিজেপি হল সরকারকে, যে ভাইটার বাপ, সে ভাইটা বাংলার বাইরে গেল কেন? কেন যেতে হলো বাংলার বাইরে? কেন আপনাকে শুনতে হয় বাংলায় কাজ নেই, বাংলার কাজ নেই? হয়তো আপনি শুনে অভ্যস্ত, কিন্তু আমরা জানি বাস্তব চরিত্রটা, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। কারণ আপনি নিজেই বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন করতে নিজেই বলেছেন যে কলকাতা পৌরসভায় নাকি 90% বিহারিরা কাজ করে। তাদেরকে আমরা কোনো কিছু বলেছি? আপনার শিক্ষা নেওয়া উচিত হরিয়ানা ওই ভিডিওটা দেখে। আমি বলছি না এমন কিছু করুন, ভিডিও দেখে কিছু শিক্ষা নেওয়া উচিত আপনার, যে আপনার বাঙালি ভাইয়ের অবস্থা কি হলো হরিয়ানাতে। শিক্ষা নিন। শিক্ষার খুবই প্রয়োজন আছে এই ভিডিওগুলো দেখে। আমি জানি মাননীয় সবই দেখেন, দেখাবে শিক্ষা নিন। আপনি নিজেই বলেছেন প্রায় 1.5 কোটি বহিরাগতই বাংলায় বুকে কাজ করে, আর মাত্র 22 লাখ থেকে 30 লাখ বাঙালি ভিন রাজ্যে বিভিন্ন সূত্রে কাজ করতে যায়। বাংলা পক্ষ স্পষ্ট কথা বলছে, 22 লাখ ফিরে আসুক, 1.5 কোটি ফিরে যাক, হোক খেলা। তবে এটা আসলে খেলা হবে। যারা বলছে বাংলায় কাজ নেই, বাংলায় কাজ নেই, বাংলায় কাজ নেই, তাহলে 1.5 কোটি বাংলায় ঢুকলো কি করে? 1.5 কোটি বাংলায় ঢুকে কি করছে? ডানকুনিতে যখন ওই খাটাল ভাঙা হলো, তখন কান্নাকাটি পড়ে গেল। কারা কাঁদছিল? একটা তো বাঙালি কাঁদেনি। তাহলে মুখে ভাষা বাংলা ছিল না। অবৈধ খাটাল নির্মাণ করবে, ডানকুনি চরিত্র নষ্ট করবে, ডানকুনির মতো জায়গা নোংরা করবে, দূষিত করবে। তারপরে যখন অবৈধ খাটাল ভাঙা হবে, তখন ওরা কান্নাকাটি শুরু করবে। আর যখন বৈধভাবে নাগরিকত্ব পেয়ে কোনো বাঙালি অন্য রাজ্যে কাজ করবে, তাকে মেরে দেওয়া হবে, তখন পশ্চিম সরকার চুপ করে থাকবে? বিজেপি সরকার চুপ করে থাকবে? পরিষ্কার বলছি, ওপেন খেলা 2022 সালে 1.5 কোটি বনাম 22 লক্ষ। দেখি কে যেতে খেলাতে, তখন বুঝে নেবো কোথায় কাজ আছে, কোথায় কাজ নেই। আমরা বলছি 22 লক্ষ ফিরে এলে একজনে একটা নয় 6টা, অবাক হবে। হ্যাঁ, 600খানা করে চাকরি দেবো। ও কোন চাকরিটা নেবে ও নিজে কনফিউশনে পড়ে যাবে। কারণ বাংলায় এত কাজ, এত শিল্প, এত বাণিজ্য আছে, কিন্তু বাঙালিকে দেওয়া হয় না। এই আসানসোলের বুকে, কলকাতার বুকে, শিলিগুড়ির বুকে বিভিন্ন জায়গায় বাঙালি আধার কার্ড ছিঁড়ে ফেলে দেওয়া হয়।
আর হরিয়ানায় গিয়ে সুরাতে গিয়ে আমার ভাই মার খাবে, আমার ভাই রক্তারক্ত হবে, কেন? তার মুখের ভাষা বাংলা বলে অপরাধ। আমরা বলছি এই অপরাধ মুক্ত এই বাংলার বুকের অপরাধ করছে। ওই গুটকা মুক্ত বাংলা চাই, গুটকা মুক্ত বাংলা জন্তু পরিষ্কার করুন। উর্দু এবং হিন্দি ভাষী যারা বাংলায় থাকে অবৈধভাবে, হ্যাঁ অবৈধভাবে, যাদের ভোটার কার্ড এখানকার নয়, যারা বাংলাদেশে কাজ করছে, ব্যবসা করে, চাকরি করছে, আর বাঙালিকে বাংলাদেশি লাগাচ্ছে, তাদেরকে উৎখাত করে ওই ফুটপাতে, ওই হকারি স্পটে ওই বাঙালি ভাইকে ফেরত এনে বসিয়ে দিন। বাঙালি কিন্তু আজ ঐক্যবদ্ধ হতে শিখে গেছে। যেদিন এই 22 লক্ষের মধ্যে 22 লক্ষ বাঙালি ফিরে আসবে, যেদিন মুর্শিদাবাদের বাঙালিটা কিন্তু হাওড়া স্টেশনে নেমে আর মুর্শিদাবাদ ফিরবে না, ধর্মতলাতে বসে যাবে ফুটপাতে, সেদিন সামলাতে পারবেন তো? আর বাংলা পক্ষ সেই বাংলা করছে যে মুর্শিদাবাদের বাঙালি কিন্তু ফিরে এসে হাওড়া প্ল্যাটফর্মে বাইরেই দখল করবে, মালদার বাঙালি বাস থেকে নেমে সেই ধর্মতলা প্ল্যাটফর্ম দখল করবে, শিলিগুড়ির বাঙালি নেমে আর কেউ বাড়ি ফিরবে না, শিলিগুড়িটা কিন্তু দখল করে ফুটপাত দখল করে বসে যাবে। দখল নয়, পুনর্দখল। কারণ আমার মাটি, আমি দখল কি করব? আমার মাটি, আমি যেখানে ইচ্ছে বসবো, যেখানে ইচ্ছে ব্যবসা করব, যেখানে ইচ্ছে ডব ডবিয়ে হাঁটবো, কারণ এই মাটি আমার বাপের মাটি।